নমস্কার, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আগামী 17ই সেপ্টেম্বর মহাসমারোহে পালিত হবে বিশ্বকর্মা পুজো। দেবকুলের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হলেন বিশ্বকর্মা। হিন্দু পুরাণ, বেদ, রামায়ণ ও মহাভারতে বিশ্বকর্মার মাহাত্ম্য ও বর্ণনাও রয়েছে। কথিত আছে বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর, কারিগরি ও নির্মাণ শিল্পের দেবতা বলা হয় তাকে। অন্যদিকে ঋগ্বেদ অনুযায়ী বিশ্বকর্মা হলেন পরম সত্যের প্রতিরূপ ও সৃষ্টিশক্তির দেবতা। হিন্দু সনাতনী শাস্ত্রে বিশ্বকর্মা সমস্ত দেবতাদের শক্তি হিসেবেও বর্ণিত হয়ে আসছেন, কেননা তিনি দেবতাদের জন্য নানা রকমের অস্ত্র তৈরি করেছিলেন এবং প্রয়োজনে দেবতারা সেটা ব্যবহার করে বিভিন্ন যুদ্ধে জয়লাভ করেছিল। যেমন মহর্ষি দধিচির হাড় থেকে ইন্দ্রের জন্য একটি বজ্র তৈরি করেছিলেন তিনি। এমনকি প্রাচীনকালে সমস্ত বিখ্যাত শহর ও রাজধানী তিনি তৈরি করেছিলেন বলে মনে করা হয়। এমনকি সত্যযুগের স্বর্গ, ত্রেতা যুগের লঙ্কা এবং দাপর যুগের দ্বারকা নগরীও তিনিই নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। শুধু তাই নয়, বিশ্বকর্মা মহাদেবের ত্রিশূল, বিষ্ণুর সুদর্শন চক্র, হনুমানের গদা, যমরাজের কালদণ্ড, কর্ণের কুণ্ডল ও কবচ এবং কুবেরের পুষ্পক বিমানও তৈরি করেছিলেন। ভগবান বিশ্বকর্মার হাতে সাধারণত দুটি জিনিস দেখা যায়, একটি হলো হাতুড়ি ও অন্যটি হলো দাঁড়িপাল্লা। কিন্তু কেন? আসলে হাতুড়ি হলো শিল্পের প্রতীক। হাতুড়ি বিভিন্ন ভাস্কর্য নির্মাণে ও বিভিন্ন নির্মাণ শিল্পে একান্ত জরুরি, আর বিশ্বকর্মা স্বয়ং শিল্পের দেবতা, তাই সেই দিক থেকে বলতে গেলে হাতুড়িও তারই নিজস্ব প্রতীক। অপরদিকে দাঁড়িপাল্লা হলো জগতের সঠিক ভারসাম্য বজায়ের শ্রেষ্ঠ প্রতীক, কারণ দাঁড়িপাল্লার দুদিকের পাল্লায় দুটি জিনিস রাখা হয়, একটিতে রাখা হয় বাটখারা, অন্যটিতে কোনো বস্তু যাকে বাটখারার ওজনের সাথে তুলনা করে দুদিকে সঠিক ভারসাম্য রক্ষা করা হয়। ঠিক তেমনই বিশ্বকর্মা ঠাকুরের ক্ষেত্রে তিনি দাঁড়িপাল্লায় কর্মদক্ষতা এবং জ্ঞানার্জনের ভারসাম্য বজায় রাখেন, কারণ মানুষের জীবনেও কর্মদক্ষতা ও জ্ঞান এই দুটি জিনিসেরই সঠিক ভারসাম্য রাখা প্রয়োজন। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবগুরু বৃহস্পতির বোন, যোগসিদ্ধা ও অষ্টম বসু প্রভাসের সন্তান। আবার পুরাণের মতে বলা হয়ে থাকে ব্রহ্মার নাভিমূল থেকে সৃষ্টি হয়েছিল দেবতা বিশ্বকর্মার। আগামী 17ই সেপ্টেম্বর 2024 বিশ্বকর্মা পূজা। এই দিনে আপনারা ফল, মিষ্টি এবং ফুলের নৈবেদ্য ভগবান বিশ্বকর্মাকে নিবেদন করবেন এবং দক্ষতা এবং নিরাপত্তার জন্য ভগবান বিশ্বকর্মার কাছ থেকে আশীর্বাদ কামনা করবেন। স্ক্রিনে আমি বিশ্বকর্মা পূজার সময় ও তিথি দিয়ে দিলাম, আপনারা একবার দেখে নিন। ভগবান বিশ্বকর্মার প্রণাম মন্ত্র স্ক্রিনে দেওয়া রইল, আপনারা পাঠ করবেন।